পশ্চিমবঙ্গে এইবার থেকে পালিত হোক জাতীয় শিক্ষক পেটানো পুলিশ দিবস। রাত বাড়তেই বিকাশ ভবনের সামনে চড়ল পারদ। শিক্ষক পুলিশ খণ্ডযুদ্ধে সল্টলেকের এই চত্বর হয়ে উঠেছিল রণক্ষেত্র। লাঠিচার্জ, গলাধাক্কা, কিল, চড়, পুলিশি অ্যাকশানে বাদ গেল না কিছুই। চাকরিহারা শিক্ষকদের হঠাতে পুলিশের লাঠিচার্জে রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়েছিল। বৃহস্পতিবার সকালে তৃণমূল নেতা সব্যসাচী দত্তের শাসনের পর তার অনুগামীদের হাতে মারও জুটেছিল শিক্ষকদের। আর রাতে হকের চাকরি যাওয়ার দাবি নিয়ে জুটল পুলিশের লাঠি, ঘাড় ধাক্কা। এ দৃশ্য পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন দেখেনি। যে ছেলেমেয়েরা পড়াশুনো করছে তারাও তাদের জীবনে প্রথম এমন শিক্ষক পেটানো দৃশ্য দেখল। আন্দোলনকারী শিক্ষকরা কেউ জানিয়েছেন পুলিশ মেরে পা ভেঙে দিয়েছে। এমনকি মহিলা শিক্ষক জানিয়েছেন পুলিশ আমাকে মেরেছে। সকাল থেকে রাত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন ঘিরে ধুন্ধুমার বিকাশ ভবন। দেখা গিয়েছিল একটি বেনজির দৃশ্য। এ যেন পুলিশের শিক্ষক শাসন, যেখানে পুলিশি অ্যাকশনে রাস্তায় লুটিয়ে পড়ছেন নিরস্ত্র শিক্ষকরা। কোথাও পুলিশি পেশিশক্তিতে শিক্ষকের জামা ছিঁড়ে গিয়েছে, কারো মাথা ফেটে রক্তে লাল হয়ে গিয়েছে। যদিও দমানো যায়নি চাকরিহারা আন্দোলনকারীদের। এক শিক্ষকের কথায়, আজ মাস্টাররা কিন্তু এবার মাস্টারদা হয়ে উঠবে। পুলিশ শুধু লাঠি চালাচ্ছে কেন, গুলি করতে বলুন, তাহলে তো মমতা ব্যানার্জি প্রমোশন দেবেন। বৃহস্পতিবার বেলা 12টা থেকে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকেরা জড়ো হতে শুরু করেন। দপ্তর ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। চাকরিহারারা জানিয়ে দেন তারা নতুন করে পরীক্ষায় বসবেন না, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আর যদি তাদের পরীক্ষায় বসতে হয় তাহলে জনপ্রতিনিধিদেরও আবার নতুন করে নির্বাচনের পরীক্ষায় বসতে হবে। বিকাশ ভবনের বাইরে অবস্থান চলবে, বেরোতে দেওয়া হবে না কর্মীদের। রাত 8টা নাগাদ বিক্ষোভকারীদের হঠাতে সাইরেন বাজিয়ে হঠাৎ করে অ্যাকশন শুরু করে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে বল প্রয়োগ করে। ব্যাপক উত্তেজনা তৈরি হয়। রাস্তার উপর শুয়ে পড়েন অনেকে, তাদের টেনে হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশের মারে শিক্ষকদের রক্তাক্ত হওয়ার ছবি দেখল বিকাশ ভবন চত্বর। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।